বাবা ওরে বাবা, মাম্মা এসছে সকালবেলা। কোথায় যাবে? হ্যাঁ, দাদুর সাথে এসেছে। মাম্মামের এই যে এত সুন্দর সুন্দর চুলগুলো ফেলতে এসেছে। হ্যাঁ, মাম্মাম আজকে নেড়ু হয়ে যাবে, তাই না? তারপর সুন্দর সুন্দর চুল উঠবে। আমাদের মধ্যে তো অনেকেরই পেটে চুল রাখতে নেই। পেটে চুল রাখলে কিন্তু মন্দির মানে কোনো জায়গায় যেতে পারে না, তার জন্যই তাড়াতাড়ি করেই ওকে ন্যাড়া করে দেওয়া হচ্ছে। 18 মাসে আর অপেক্ষা করা হচ্ছে না, কারণ বৌদি একটু পুজো দেবে, ওর না একটু পুজো রয়েছে, এর জন্যই আরো তাড়াতাড়ি ফেলে দেওয়া হচ্ছে। আরও গরম পড়ে যাচ্ছে, তাই দেখো দেখো ফোনটাকে নেবে বলে কিরম করছে। হ্যাঁ, আর এসছে আমার এক দাদা, এই যে। আর এই যে কেমন লাগছে বলো? ভালোই লাগবে, কিন্তু ন্যাড়াটা করবো তো একটু টেনশন হচ্ছে। আমি তো কান্না করেছিলাম, আমিও ওরকমই ডাকছি। কারণ এত চুল ছিল। আর আমার দুই সোনাকে তোমরা দেখেছো, আমি তো ওদের নামও দিয়েছিলাম লাড্ডু গোপাল। তো ওদের চুলগুলো বাঁধলে সত্যি গোপাল গোপাল লাগতো একটা, আর একজনকে লাড্ডু লাগতো। একজনের কাল এখানটা টোপলা ছিল, আর একজনের এত সুন্দর চুল কোপড়া ছিল, ওরা আমার নিজেরই হয়তো অনেক মজা লেগে দিত। তার জন্য আমি তো লাড্ডু গোপাল। তো যখন চুলগুলো ফেলে মানে কাটছিল না, আমি খুব কেঁদেছিলাম। এই যে মাম্মা, তুমি নেড়ু হয়ে যাবে মা। হ্যাঁ, কিচ্ছু বোঝে না, ওর মাথা ধরতে দেবে বাবা। এজন্যই তো আমি বসবো না, আরে কি বাবার চোট কোলেই ওকে হবে না? বসাবো। ও কিচ্ছু হবে না। যাও তাহলে, এই কাছাকাছি এসছে আমাদের ওইদিকে একটা সেলুন আছে,